আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাকে 3:45টার সময় উত্তরে থাকতেই হবে, যে কারণে যতটুকু মধ্যে সংক্ষেপ। জি 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 ইনশাল্লাহ প্রশ্ন দিয়ে থাকে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমি হাদিসের গ্রন্থগুলো কিনতে চাই, এক্ষেত্রে জামের সহি হাদিসের বিশ্বকোষ এটা কিনবো নাকি আলাদা আলাদা প্রতিটি কিনবো? আন্তর্জাতিক ক্রমিক নম্বরের সাথে মিলে এরকম প্রকাশনী কয়টি ও কোন কোন প্রকাশনীটা কিনবো, বিশেষ করে সহি মুসলিম? জাযাকাল্লাহ। আসলে আপনি মনে হয় বাংলা অনুবাদটা কিনতে চাচ্ছেন সহি মুসলিমের। সেক্ষেত্রে আমাদের দেশে কয়টা প্রকাশনী আছে আমি জানি, ইসলামিক ফাউন্ডেশন থেকে আছে, বের হয়েছে এটা। বাকি তাওহীদ পাবলিকেশন আছে, তাওহীদ পাবলিকেশন আছে, এটা বেশি নিরাপদ। তবে অনুবাদের দিক থেকে আমি আবার বেশ কিছু অনুবাদ দেখেছি, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদগুলো অনেক সুন্দর। তবে কিছু হয়তো ওখানে সমস্যা থাকতে পারে হয়তো। বাকি আমার কাছে যেটা মনে হয়েছে, এবং একটা কাজ যখন আরেকটা কাজের পর করা হয় তখন ওটাকে অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়। আপনি একটু দেখে নেবেন, আমি আসলে খুব বেশি ভালোভাবে দেখা নাই এটা। ইএমটিতে কি জানো 50% ছাড়ে, ইএমআইতে এসি টিভি ফ্রিজ কেনা যাবে কিনা? ছাড়ে বলতে কিসে ছাড়? কিস্তিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পারছি। কিস্তির ক্ষেত্রে আসলে মূল মাসালাটা যেটা, সেটা হলো যে কিস্তিতে যদি নর্মালি আপনার মানে একটা হলো যে নগদে কিনলে এক দাম, আর একটা হলো যে কিস্তিতে কিনলে আরেক দাম, বা বাকিতে কিন্তু দাম বেশি হলে জমহুর উলামা কেরামের মতে এটা নাজায়েজ না, জায়েজ। যদি বাকিতে দাম বেশি ধরে এটা জায়েজ, শুধু মানে আপনি টাকাটা দেরিতে পরিশোধ করছেন তাই, এজন্য জমহুর উলামা কেরাম জায়েজ বলেছেন। তবে কোনো আলেম আপত্তি করেছেন এটাকে। কিন্তু আসলে আপত্তির জায়গাটা কোথায়? এখানে সব থেকে আপত্তির জায়গাটা হলো এখানে যে যদি আপনি ওই সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন তখন আপনাকে এক্সট্রা আলাদা অ্যামাউন্ট দেওয়া হয়, এটা কিন্তু স্পষ্ট সুদ। এই জন্য এ ধরনের কোনো শর্ত থাকলে, যদিও আপনি হয়তো পরিশোধ করে দিচ্ছেন, আপনার নিয়ত যে আপনি পরিশোধ করে দেবেন, কিন্তু আপনি তো ওই শর্তের সাথে একমত হয়েছেন, সুদের শর্তের সাথে, এই জন্য এই ধরনের কিস্তিতে কেনা যাবে না। আল্লাহু আ'লাম। খ্রিস্টান মিশনারি কলেজে পড়াশোনা করা যায় যাবে কি না? এগুলো তো পড়বেন না, কারণ এখানে এর মাধ্যমে কিন্তু যদিও যদি আপনি নিশ্চিত হন যে সেখানে ক্ষতিকর কোনো কিছু নাই, তারা তাদের কিন্তু এটা কি আপনি নিশ্চিত যে তারা নিঃস্বার্থভাবে এটা করতেছে? তাদের কোনো স্বার্থ নাই এখানে। আপনি তো দেশের পরিস্থিতি বুঝতেছেন, যে কারণে আলহামদুলিল্লাহ আমাদের দেশে, আপনি হয়তো বলবেন যে আমাদের দেশের গুলোকে খুব ভালো না, তারপরও ওখানে হয়তো বা সূক্ষ্ম কিছু ফাঁকি থাকতে পারবে যেটা হয়তো আপনি ধরতে পারবেন না। এই কারণে যথাসম্ভব এগুলো থেকে দূরে থাকাটাই নিরাপদ আমাদের জন্য। আল্লাহু আ'লাম। শুরু থেকে শেষ পর্যন্ত জানাজা নামাজ সম্পর্কে জানতে চাই। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে আপনি শুরু করবেন, তারপর সূরা ফাতিহা পড়বেন। জানাজায় কোনো দুআউল ইস্তিফতা বা সানা নেই, সূরা ফাতিহা পড়বেন ডাইরেক্ট। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা, ছোট সূরা বা ছোট্ট একটা আয়াত যোগ করতে পারেন, না যোগ করলে হবে, সমস্যা নেই। এরপরে তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করার পর আরেকটা তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার পর এবার মৃত ব্যক্তির জন্য যে দোয়া আছে সে দোয়া পাঠ করবেন। যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। যে দোয়াটা আছে এটাও আমাদের দেশে অনেক সময় দোয়াটা পড়া হয়, আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আবার আরেকটা কিন্তু আরেকটু সুন্দর অর্থসম্পন্ন দোয়া আছে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়াগতাসিলু মিনান নাস ওয়া'আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। এই যে দোয়াটা, এটা মুখস্থ করে নেবেন। প্রয়োজনে দোয়াটাও পড়তে পারেন। তারপরে তাকবীর দিয়ে আবার তখন সালাম ফিরাবেন। সালাম ফেরানোর ক্ষেত্রে দুটোই বর্ণিত হয়েছে, আপনি 2 সালামও ফেরাতে পারেন, আবার 1 সালামও ফেরাতে পারেন। তাকবীর এর থেকে বেশি দেওয়া যাবে কিনা, কোনো রায়তে তাকবীর এর থেকে বেশি তাকবীর প্রমাণিত হয়েছে। 5, 6, 7, 8, 9 পর্যন্ত তাকবীর এসছে। এটা অবশ্যই এটার ব্যাখ্যায় অনেক উলামা ইকরাম বলেছেন যে এটা খুব কম ছিল, বা বিশেষ কোনো ব্যক্তি হলে
যেমন আমরা মসজিদে নববীতে খেয়াল, আমাদের দেশে তো আমরা 4টা তাকবীর দিই, যখন ফিতনা বুঝতে পারছেন অনেকে জানা নাই, যে কারণে আমার মসজিদে নববীতে অনেক সময় সেরকম কোনো বিজ্ঞ আলেম বা এরকম কেউ থাকলে অনেক সময় তাকবীর বেশি দিতেন একটা। এটা তো সব ইমাম করতেন না, শেখ আলী আল হুজাইফিকে দেখেছি উনি এক্সট্রা তাকবীর দিতেন, যেহেতু প্রমাণিত 9 পর্যন্ত, সেহেতু যদি দেয় দিতে পারে। এর মধ্যে কি পড়তে হবে এগুলো স্পষ্টভাবে কোনো কিছু প্রমাণিত হয়নি ওই তাকবীর, অতিরিক্ত তাকবীরগুলোর মধ্যে। পাঞ্জেগানা মসজিদে ফজর সালাত শেষ রাকাতে ইমাম সাহেব কুনুতে নাজিলা পড়েন প্রায় 1 মাস ধরে, এটা কতটুকু সত্য? এটা আসলে কুনুতে নাজিলাটা বিশেষ কোনো বিপদ মুসিবত যেগুলো, সেটা আপনি হয়তো যদি বলেন যে মুসিবত আমাদের লেগে আছে, যেগুলো কমন মুসিবত এটা থাকবে, এটা মূল উদ্দেশ্য না। বিশেষ হয়তো যে বিপদ আপদগুলো আসে সেগুলো প্রেক্ষাপটে কুনুতে নাজিলা, এটা ফজরের সাথে খাস না, এটা 5 ওয়াক্ত সালাতের সাথে খাস। এমনকি কেউ কেউ জুমার সাথে, জুমার পরে পড়া যাবে বলে বলেছেন, এটা শুধু ফজরের সাথে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা মত আছে, শাফিঈ মাযহাবে তারা এটা নিয়মিত সারা বছর, 1 মাস শুধু না, আপনি হয়তো 1 মাস ধরে মনে হয় পড়তেছেন তার পিছনে, ওনারা প্রায় মানে সারা বছরই পড়ে ফজরের সময়। এটা সুন্নাত বিরোধী, এ ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা নাই শরীয়তে। বর্তমানে গর্ভবতী মা গর্ভাবস্থায় তাদের গর্ভের সন্তান সুন্দর করার জন্য বিভিন্ন ওষুধ সেবন করতেছে। মানে আসলে বাচ্চা ভালো রাখার জন্য যদি দেয়, মানে সন্তান যাতে সুস্থ থাকে গর্ভে, আর সুন্দর, মানে এখানে আসলে আমি জানি না কি বলে দেয় ওষুধটা। আসলে কি হয় এগুলো? হয় এগুলো, বরং এগুলো ঝুঁকিপূর্ণ এগুলো, তাদের স্বাদ। না না না, এগুলো করে না। কেন করেন না? মতো হলে কি হবে ওনার বাচ্চা? বিশাল দাম, মূল্য বেড়ে যাবে। বরং আমি যদি আমাদের দিনী বোন, যারা দিনের মধ্যে নাই, তারা অনেক কিছুই করতে পারে। আমাদের দিনী বোনদেরকে বলবো যে বরং আল্লাহর কাছে দোয়া করুন, যেন আল্লাহ প্রথমত যে আপনি আল্লাহর সন্তান, সৎ সন্তান দান করেন, নেক্সট সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? রব্বি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, অথবা রব্বি হাবলি মিনাস সালিহিন। যে কোনো, আপনি বাংলায় আল্লাহর কাছে সৎ সন্তান দোয়া করবেন, এবং দোয়া করবেন আপনার সন্তান যাতে সুস্থ থাকে। তবে যদি রেওয়াজ যাতে না হয়, হ্যাঁ রেওয়াজ বা এটাকে যদি আপনার না করেন, তখন আবার আপনার সমালোচনা হবে, বা এটা কেন ঠিক হলো না, নানার বাড়িতে কেন দিল না, শুধু দাদার বাড়িতে কেন দিল। আবার এটাও কাজ করবে, নানার বাড়িতে আবার 2টা দিয়ে দেন না, এটা সমস্যা ঘটবে। কারণ ওর তো এটা নানার বাড়ি, আর দাদার বাড়িতে হলো ওর প্রকৃত বাড়ি। এগুলো মোদ্দা কথা হচ্ছে যে এটা ওনার উপর অপরিহার্য না, এটা অপরিহার্য যাতে মনে না করে এটা। বরং আকিকার ক্ষেত্রে এখানে বিষয়গুলো হলো যে এক্ষেত্রে মানে কুরবানির মতো বিষয়টা না। যদিও অনেক ওলামা ইকরাম বলছেন যে কুরবানির মতো হলে উত্তম, যেমন পশুটা, কুরবানির ক্ষেত্রে পশুর সত্য আছে না, যে এটা এটা এরকম হতে হবে, মুসলিম না হতে হবে, এই হতে হবে। আকিকার ক্ষেত্রে কিন্তু আসলে সঠিক কথা হলো যে এটা হওয়াটা সত্য না। কিন্তু হ্যাঁ, যদি আপনি বলেন যে না, কুরবানি যেমন আমি সুন্দর পশু দিই, আমি আকিকাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা আপনি যদি বলেন কুরবানি যেভাবে আমি নিজে খাই, প্রতিবেশী আত্মীয় স্বজনকে হাদিয়া দিই, গরিবদেরকে সদকা করি, আমি আকিকাও করবো, আপনি করতে পারেন। আপনি যদি এটার পরিবর্তে বলেন যে আমি নিজে খেয়ে ফেলবো, এটাও জায়েজ আছে। কিন্তু
না করে ভালো, সবাইকে দিয়ে খাবেন, এটা ভালো, দিতে আমরা উৎসাহ দিব অবশ্যই। বিশেষ করে যদি আপনি, আবার অনেকে আছে মানে রান্না করে খাওয়াই দেয়, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোদ্দা কথা, অনেকে মনে করে যে না দিলে ওর আকিকাই হবে না, বিতরণ না করলে ওর আকিকাই হবে না। মানে একজন কিছুদিন আগে ইয়া দিয়ে গেছে, মানে ওনার আকিকা করেছে, আকিকা করে বিরিয়ানি রান্না করেছে বাড়িতে, ওই বিরিয়ানির প্যাকেট করে আবার বিতরণ করেছে, বুঝতে পারছেন? তো স্বাভাবিক, হয়তো গোস্ত দিতে গেলে তো 2-3 পিসের বেশি দেওয়া যায় না অনেক সময়, হয়তো ওনার এটা ইতস্তত বোধ হয়েছে, তখন বিরিয়ানির সাথে দিয়েছে, যেটা যে কোনো কারণে করুক না কেন। তখন একজন বলছে যে এটা আকিকা হবে, উনি বলছেন মানে আকিকা হবে না কেন? উনি যদি আপনাকে নাও দিতেন তাহলে আপনি আকিকা হবে না এটা কি বলা যেত? এটা বলা যাবে না, এটা উনি যেভাবে দিয়েছে সেভাবে ওনার মতে। তবে যদি কুরবানির মতো করে করতে পারেন এটা ভালো, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা শেষ করি আমি, এটাই। জি, উনি ওটা আকিকা হিসেবে না, আপনি গরু কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, ওটাও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। গরু আবার কেউ জিজ্ঞেস করেন না যে গরু দিয়ে আকিকা হবে কিনা, এই প্রশ্ন করেন না এখন, কারণ লম্বা বক্তব্যগুলো সময় নাই এখন, প্রশ্নের উপরে প্রশ্ন আসে। অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন গরু দিয়ে করাটা, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে থাকা আমাদের জন্য সব থেকে কল্যাণজনক। খামাখা ঝামেলা মতভেদ চাপাই নেওয়ার কোনো দরকার নেই। ছাগলই যদি মানে ছেলে হয় 2টা ছাগল, যদি সমর্থ না থাকলে একটা দিলে চলবে, মেয়ে হলে একটা। আর যদি বেশি কেউ খাওয়াতে চান যে আমি বেশি করে খাওয়াবো, এই সুযোগে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ একটা দিলে চলবে। আল্লাহ রাসূল হাসান হোসেনের জন্য একটা করে দিয়েছিলেন, তিনি নিজে একটা করে দিয়েছেন, কিন্তু যখন বলেছেন তার কওলি বক্তব্য হলো আনিল গোলামে শাতান, ছেলে বাচ্চা হলে 2টা, কিন্তু উনি একটা দিয়েছেন। ওই জন্য কারো যদি অসচ্ছলতা থাকে কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর উদ্দেশ্যে কেউ মানে নিজে যদি মানে আপনার সচ্ছলতা আছে কিন্তু তাও বলছেন যে আমার নাই, আল্লাহ তো দেখছেন, ঠিক আছে, আপনার অবস্থার উপর এটা দিবেন। আর আরেকটা বিষয় এই সুযোগে আমি সতর্ক করি যে যারা আকিকার ক্ষেত্রে মানে রান্না করে খাওয়ায়, ওনারা অনেক সময় আকিকাকে খামাখা দেরি করে, যে রান্না করে আয়োজন করবে তাই মিলে না 7ম দিনে, তখন এই যে কে আসবে বিদেশ থেকে, লন্ডন থেকে অমুক আসবে, অমুক থেকে অমুক আসবে, এই জন্য আকিকা দেয়। আপনি প্রয়োজনে গোস্ত রেখে দিবেন, কিন্তু জবাইটা কেন আপনি দেরি করবেন? সুন্নাত যেহেতু 7ম দিনে না পারলে তখন যদি হাদিস প্রমাণিত হয়ে থাকে সহি সূত্রে, তাহলে 14 দিনের কথা আছে, কোন হাদিসে 21 দিনের কথা আছে, বা পরে দিলেও চলবে। যদি সামর্থ্য না থাকে এটা, তখন বাকি যতক্ষণ আমার সামর্থ্য আছে ততক্ষণ এই সুন্নাত গুলোকে নিয়ে তামাশা না করাই ভালো আমাদের। জি, আকিকা দেয়নি, দেওয়া যায়, অনেক ওলামা ইকরাম দেওয়ার পক্ষে বলেছেন যে এটা যেহেতু হক তার। আবার অনেকে বলেছেন যে যেহেতু সময় পার হয়ে গেছে না দিলে চলবে, আমরা দিয়ে বলি যদি না দেওয়া থাকে। ইমাম হাসান এবং হুসেন শহীদ হলেন, এটা কি তাকদীর না হিকমতের ভুল ছিল? আমি যা জানতে চাচ্ছি তা হলো, না মানুষ তো ভুলেও অনেক সময় হয় না। আপনি সাইকেল রাস্তায় চালিয়ে যাচ্ছেন, আমি এমনি নর্মালি বলতেছি, সাইকেল চালিয়ে যাচ্ছেন, যে অদক্ষতার কারণে বাসের মধ্যে ঢুকে গেল, ওর ভুলও তো আছে, কিন্তু তাকদীর এইভাবে আছে যে সে ভুল করবে, ঠিক আছে না? এ বিষয়ে বিস্তারিত আমি গেলাম না, উনি যেটা ইঙ্গিত দিয়েছেন এখানে 2টাই নিয়ে এসেছেন, হাসান হোসেন 2টাই, কিন্তু আমি ওই বিষয়ে গেলাম না। কিন্তু নর্মালি বলছি যে তাকদীর আর ভুল যে আলাদা করার আপনার দেখার নাই। মানুষ ভুলের কারণে অনেক সময় মারা যেতে পারে, ঠিক না? ভুলের কারণে কেউ। সন্তান শুধু মেয়ে হলে বাবার সম্পত্তিতে চাচা এবং চাচাতো ভাইরা ভাগ পায়। জি, মেয়ে সন্তান আগে চাচা যাবে, হ্যাঁ চাচা। জি, মেয়ে সন্তানদের মায়ের সম্পত্তি কি মামাতো ভাইরা পাবে? জি, যদি ওনার ছেলে সন্তান না থাকে তাহলে আপনার মায়ের ভাইরা পাবে, একই বিষয়। আপনার মামা তো পাচ্ছে না, মামা কিন্তু অংশীদার না, কিন্তু আপনার তো এটা অংশ না, এটা বোঝার চেষ্টা করবেন। আপনি অনেকে হয়তো বলতে পারেন মামারা তো পায় না, মামাদের তো ওয়ারিস না, কিন্তু আপনার ওয়ারিস না, কিন্তু আপনার মায়ের তো ওয়ারিস, আপনার মামা কিন্তু ওনার তো ভাই, ঠিক না? কেউ যদি মানে আসাবুল ফুরুদ কে দেওয়ার পর বা আসাবা যদি না থাকে, তখন ছেলে আসাবা না থাকলে পিতার দিকে যাবে, ওই দিকে না থাকলে তখন ভাইয়ের দিকে যাবে, ভাইয়ের দিকে না গেলে তখন চাচার দিকে যায়। আসাবা এভাবে হয় ভাগ। সেক্ষেত্রে যদি ওনার সন্তান না থাকে তাহলে মানে আপনার যদি উনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন, হয়তো প্রশ্ন করতেছে,
আপনার মামারা পাবেন, আপনার মামারা পাবেন ভাই হিসেবে, ভাই পাবে তাই। অর্থাৎ আপনার যেটুকু অংশ আপনি অর্ধেক পেয়ে যাবেন আপনার মায়ের সম্পত্তিতে, অর্ধেক পাওয়ার পর তখন আপনার মামারা বাকিটা পাবে। আবার আপনার নানা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আপনার মামারা তখন পাবে না। আপনার নানা বেঁচে থাকলে আপনার মামারা পাবে না, কারণ পিতা আগে, যেমনটা বললাম সন্তানের পরে পিতা আসবে। জি, আল্লাহু আলাম। তবে এগুলো যাতে কষ্টের কারণ না হয় আমাদের, কারণ এর আগে আমরা কিন্তু একদিন আলোচনা করেছি এখানে সম্পত্তি নিয়ে, মিরাজ নিয়ে, আপনারা হয়তো অনেকে ছিলেন। আমরা বলেছি একটা জিনিস যে দুনিয়াতে মনে হবে দিতে কষ্ট হবে, যে উফ চাচা পেয়ে যাচ্ছে, মামা ভাইয়েরা পেয়ে গেল, আমরা পেলাম না। ওই জন্য অনেকে কষ্ট দুনিয়াতে জীবিত থাকতেই মেয়েকে লিখে দিয়ে দেয়। কিন্তু এগুলো কোনো আসলে এগুলো সাময়িক মনে হবে তাই, কিন্তু কিয়ামতের দিন আপনি দিয়ে দিলেন ভালো কথা মেয়েকে। এমন ঘটনাও শুনিয়েছে না যে মেয়েকে সব দিয়ে দিয়েছে, সব ওকে পথে বসেছে ওই ব্যক্তিকে। বা হতে পারে যে আপনার মেয়ে মারা গেল আগে, কি করবেন আপনি তখন? আপনার মেয়ে মারা গেল আগে, আমরা কি কেউ জানি? ওই জন্য আল্লাহ তাআলা কর্তৃক যেটা মানে নির্ধারিত হুকুম যেটা, সেটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। আপনি দেখেন আপনার কাছে এটা সমস্যা মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে ফায়সালা, যে একজন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি বন্টন হয়, এটার থেকে আসলে কল্যাণকর কোনো কিছু নাই। যত ঝামেলা এগুলো আমরা সৃষ্টি করেছি, নিজেরা ওই ঝামেলা মেটাতে যে আরো ঝামেলা বাড়িয়ে দিয়েছি। আসলে যেটা আমার প্রাপ্য সেটার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন, এটার মধ্যে মনে কোনো সংশয় নেই। নিয়েই বাকি করবে, আচ্ছা নিল, আবার অনেকে ছাড় দিয়ে দেয়, নেয় না, এটাও আছে, সেটা নিতে চায় না, এটা সেটা তাদেরও বিষয়। সুতরাং কারো হক দিতে দেরি করবেন না, সাথে সাথে দিয়ে দেবেন, আপনি দেরি করা উচিত না। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করুন। চাচার যদি মেয়ে থাকে শুধু, আর দুই ভাই, তার এক চাচার মেয়ে একটা, আর হচ্ছে আরেক চাচার 3 ছেলে, এখন তো ওই চাচার সম্পত্তি বা এই চাচার ছেলেরা পাবে? কোন চাচার সম্পত্তি মানে ওনার মৃত ব্যক্তিকে? এখানে মৃত ব্যক্তি হচ্ছে যে মৃত ব্যক্তি চাচার কথা বলছেন? চাচার একটাই মেয়ে, আর মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আর মৃত ব্যক্তি চাচা, তার একটা মেয়ে, আর হচ্ছে আরেক চাচার হচ্ছে যে মানে ওনার দুই চাচা? হ্যাঁ, দুই ভাই, এক ভাই 3টে ছেলে, আর এক ভাই একটা মেয়ে। মানে মৃত ব্যক্তির ভাই আছে এটা বলছেন, চাচা বললেন না। আপনি মৃত ব্যক্তি বলে প্রশ্ন করেন, তাহলে সহজ হবে উত্তর দিতে। আচ্ছা, মৃত ব্যক্তির একটা মেয়ে, মৃত ব্যক্তির একটা মেয়ে আছে, আর ওনার দুই ভাই আছে। ওনার দুই ভাই আছে, বেঁচে আছে কি দুই ভাই? তাহলে বেঁচে থাকলে আর ওনার কয় মেয়ে কয় ছেলে এগুলো কিচ্ছু দেখার প্রয়োজন নাই। বেঁচে না থাকলে তখন আরেকটা ঝামেলা হিসেবে আমাদের যেতে হবে। এখন যেহেতু ভাই স্টিল বেঁচে আছে, ভাই পেয়ে যাবে। ভাই পরে মরলে তখন ভাইয়ের সম্পত্তি থেকে উনার কন্যারা, সন্তানরা যেটা অংশ পায় তখন পাবে। এখন ওগুলো হিসাব করা হবে না যে ওনার এক মেয়ে কার 3টা ছেলে, এগুলো দেখে দেখা হয় না। বরং ওনার দুই ভাইয়ের মানে এখানে মেয়েকে দিয়ে দিবে অর্ধেক, বাকিটা ওনার দুই ভাই ভাগ করে পেয়ে যাবে, সমান ভাগ পাবে। সন্তান জয়জনই হোক, কারো যদি 8 জন হয় আর কারো নাও থাকে তবুও পেয়ে যাবে উনি। তবে বিয়ে করেনি কোনো ভাই। আমার বিয়ে জীবিত আছে, এখন আমার নাতি আছে, কার সম্পত্তি এটা?